আম্মা, আসমা ছোট বউ ভুল করে ফেলাইছে, আমার করে মাফ করে দাও। তোর চোখ ফুটে গেছে করিম, তোর বহুত বাইরে গেছে। আমি কি করলাম আম্মা? আমি তো তোমাকে সব কথাই শুনি। সব কথা শোনস? আমার পোলার বউরে নিয়ে তুই জোট বানাইছিস, আসমারে বিয়া করছ, সব সম্পত্তি তুই ভাগ করে নিছ। মেজো বউ তো আমাকে জোর করে বিয়া দিছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসায় মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ টাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসায় মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ টাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নিবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎ মা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয় এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নিবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎ মা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয় এবং করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নিবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎ মা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে।
এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজো ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে, আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে, আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয়, যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচের স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে, আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজো ভাইয়ের বউ, ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজো ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে, আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে, আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয়, যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচের স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে, আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজো ভাইয়ের বউ, ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজো ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে, আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে, আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয়, যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচের স্বইচ্ছায়
তাদের নামে লিখে দেয় এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ, ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসায় মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ, ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসায় মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ, ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য।
কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয় এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয় এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে। আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে
এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে, আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজ ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে। করিমের সয় সম্পত্তি গুলো নেওয়ার জন্য বিচার বসা মেম্বরকে নিয়ে, আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয় যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজ ভাইয়ের বউ ঢাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয় সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এইসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজ ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও?
কারণ তার মেজো ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে, আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসায় মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয়, যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে, আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজো ভাইয়ের বউ টাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের 3 নম্বর পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে করিম সম্পত্তি আলাদা করার পর থেকে সবাই করিমের উপর ক্ষেপে আছে। করিমকে কিভাবে শায়েস্তা করে করিমের থেকে সয় সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। করিম রাখাল হয়ে এবং তাদের সৎ ভাই বলে সবাই সবসময় তাকে অপমান করে এবং করিমের সৎমা তার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য মেম্বরকে টাকা দিয়ে তাদের বিচার বসায় এবং মেম্বর যেন তাদের পক্ষ নিয়ে কথা বলে এবং তার সয় সম্পত্তি সবকিছু তাদের যুক্তি মতে নিয়ে আসে। করিম এতে রাজি না হওয়ার কারণে তাদের দল বাড়ি করার জন্য করিমের ছোট বোনকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর করিম এসব জানতো না তাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাদের সয় সম্পত্তি নেওয়ার জন্য। করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা যাওয়ার পর করিমের ছোট ভাইয়ের বউর কাছে তার সবকিছু দায়িত্ব দিয়ে যায়। এজন্য করিমের কেউ ক্ষতি করতে পারছে না করিমের ছোট ভাইয়ের বউয়ের কারণে। এজন্য করিমের ছোট ভাই তার সিদ্ধান্ত নেয় যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তার সয় সম্পত্তি তাকে ফিটিয়ে আদায় করে নেবে। এবং করিমের ছোট ভাই তার বউকে বলতে লাগলো, তুমি আমার বউ হয়ে তুমি কেন করিমের পক্ষ নাও? কারণ তার মেজো ভাইয়ের বউ তাকে দায়িত্ব দিয়ে গেছে করিমের দেখাশোনা করার জন্য। যেখানে তার করিমের ছোট ভাইরে তার শত্রু হয়ে গিয়েছে, আর সেখানে তার ছোট ভাইয়ের বউরা তাকে সাপোর্ট দিচ্ছে করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিচার বসায় মেম্বরকে নিয়ে। আর সেখানে আসমা বাধা দেওয়ার কারণে আসমাকে ফিটাতে লাগলো এবং তাদেরকে ফিটিয়ে তাদের সবকিছু কেড়ে নিতে চায় এবং তারা চায় তাদের সম্পত্তিগুলো তাদের ভাইদের নামে লিখে দেয়। তারা সেটাই চায় এবং তাদের খানাপিনা বন্ধ করে দেয়, যেন তারা সয় সম্পত্তি সবগুলো নিচে স্বইচ্ছায় তাদের নামে লিখে দেয়। এবং করিমের সয় সম্পত্তিগুলো নেওয়ার জন্য মেম্বরকে নিয়ে আবার বৈঠক বসবে, আর সেখানের মধ্যে তার উপস্থিত থাকবে তার মেজো ভাইয়ের বউ টাকা থেকে স্বয়ং নিয়ে যেয়ে আসবে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে শিক্ষার নামে ছেলে থেকে মেয়ে হওয়ার অশ্লীলতার শিক্ষা দেয়, সে দেশে লেনদেন করার বিকাশ নামক অ্যাপটি না থাকাই ভালো।